সবাই সাথে লড়াই করব, কাউকে ভয় পাই না। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো? রিশাদ হোসেন। দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে, স্বাধীনতার বিপক্ষে শক্তি, স্বাধীনতায় পরাজিত শক্তি তাদের বিদেশি দোসরদের নিয়ে ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধু, সেই জন্য বঙ্গবন্ধুকে তারা নিঃশেষ করে দিয়েছে। এখন দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এটা তাদের সহ্য হয় না। আমরা একটা গরিব দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে পৌঁছে যাচ্ছি ইনশাআল্লাহ 2026, আর একটা বছর পরেই। এইটা তাদের কারো পছন্দ হচ্ছে না। তারা হুমকি ধামকি দিয়েই যাচ্ছে, চাপ প্রয়োগ করেই যাচ্ছে। ফুটবল না শুধু, আমি আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ আগামী 4 বছরের মধ্যে খালি ফুটবল না, অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব, কাউকে ভয় পাই না। আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না। এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে, ক্রিকেট খেলতেছে। এই যে আমরা সুপার 8-এ উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে, কি সব বাঘা বাঘা বোলার, ভয় পায় না, কিন্তু এখনো ভয় পায় না। তানজিদ সাকিব বল করতেছে, এটাও একটা বাচ্চা ছেলে, জীবনের প্রথম খেলতেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। ওর বল করে যে একটু ভয় পায় না। বড় বড় প্লেয়াররা থমকাই গেছে, একে কই থেকে আসলো? রিশাদ হোসেন বাচ্চা ছেলে, ওর বলই বুঝতে পারে না। হারতে পারি আমরা হারতে পারি, কিন্তু কাউকে ভয় পাই না। লড়াই করে জিতবো আমরা, এবং এটা একমাত্র সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলায় উৎসাহী করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। আমরা আশা করছি এই টুর্নামেন্ট থেকে উঠে আসবে উদীয়মান প্রতিভাবান ফুটবলার।